আলাইকুম। আজকে একটা বৃষ্টির ব্লগ নিয়ে চলে আসলাম। আশা করছি পুরো ব্লগটা জুড়েই আমার সাথে থাকবে। গত 2 দিন ধরে খুবই বৃষ্টি হচ্ছে। একদিকে বেশ ভালো লাগছে, চারিদিকে বৃষ্টি, একটু গরমটা কম লাগছে, আর আবার একদিকেও খারাপ লাগছে, কারণ কোনো কাপড় চোপড় কোনো কিছুই শুকিয়ে উঠতে পারছি না। আর মেঝেটাও কেমন যেন একটা স্যাঁতস্যাঁতে ভাব চলে আসছে। দেখবেন বৃষ্টির দিনেও কিন্তু কাজ করতে ইচ্ছা করে না, তারপরেও কাজ করতেই হবে, ছুটি বলে তো আর কিছুই নেই। আর এই যে ঘরের মধ্যে আমি গাছগুলো একটু চেঞ্জ করে দিচ্ছি। আর আসলে ঘরে আমরা যারা গাছ রাখি তারা খুব ভালোভাবেই জানেন যে প্রতি সপ্তাহে গাছ চেঞ্জ করে দিতে হয়, নাহলে গাছ নষ্ট হয়ে যায় রোদের বা বাইরের আবহাওয়া ছাড়া। আর আমারও এই পাশে গলায় প্রচণ্ড ব্যথা হয়েছে, আমি জানি না কি কারণে ব্যথা হয়েছে, গায়ে একটু জ্বরও আছে, সেই সাথে গলায়ও প্রচণ্ড ব্যথা হয়েছে, যার জন্য কথা বলতেও একটু কষ্ট হচ্ছে। আর এই যে ডাইনিং টেবিলগুলোতে সমস্ত ম্যাটগুলো চেঞ্জ করে দিচ্ছি। আমি ভেবেছিলাম একটু টেবিল ক্লথ বিছাবো, কিন্তু আর বিছানো হয়নি। দেখি যে টেবিল অনুযায়ী টেবিল ক্লথ হয়ে গেছে ছোট। কি আর করা, টেবিল ক্লথটা উঠিয়ে ফেলে সাথে সাথে আর কি শুধু ম্যাট দিয়ে দিলাম। একটু নতুনত্বভাবে কিন্তু সাজালে কিন্তু টেবিলগুলোতে বেশ ভালোই লাগে। আর এই যে দুপুর হয়ে গেছে, রান্না করতে চলে আসলাম। আজকে একটু নতুন রান্না করব, সেটা হচ্ছে উচ্ছে দিয়ে ডাল। আপনারা কি কখনো খেয়েছেন উচ্ছে দিয়ে ডাল? আমি অনেক ব্লগগুলোতে দেখেছি, বিশেষ করে ইন্ডিয়ান ব্লগগুলোতে, যে উচ্ছে দিয়ে ডাল খায়। আমার খুব রান্না করতে ইচ্ছা হয়েছে, এবং অনেকের কাছে শুনেছি যে এটা খেতেও বলে অনেক মজার হয়, অনেকেও বলে রান্না করে। তাই ভাবলাম আজকে আমি রান্না করে ফেলি। এটা বলে মসুর ডাল দিয়ে রান্না করতে হয়, আসলে মসুরের ডাল দিয়ে রান্না করলেই বেশি মজার হয়। এইটা আমি প্রথমে উচ্ছেটা ভেজে নিয়েছি, কেউ চাইলে নাও ভাজতে পারে, অনেকে আবার ভেজেও রান্না করে, আবার অনেকে আবার কাঁচা অবস্থাতেও রান্না করে। তা আমার কাছে মনে হলো না, একটু ভেজে নিলে একটু ভালো লাগবে। আসলে আমি আজকে তেমন কিছুই রান্না করিনি, এখানে শুধু আজকে সবজি রান্না করেছি, ভেন্ডি ভাজি, ডিম আর এই যে উচ্ছে দিয়ে ডাল। আমি ভেবেছিলাম অনেক তেতো হবে, কিন্তু খেতে যে এত মজা হয়েছে, আমি শুধু কিন্তু ডাল দিয়েই আজকে ভাত খেয়েছি, আর কোনো কিছুই খেতে ইচ্ছা করেনি, এত মজা লেগেছে। আর একটা কথা আমি শেয়ার করি, সেটা হচ্ছে আমার ভিডিও যদি কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার ভিডিওটা লাইক, কমেন্টস আর শেয়ার করে আমার সাথে থাকবেন, আর সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, তাহলে নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ পাবো। দুপুরে খেয়ে নিয়ে রেডি হয়ে বের হয়ে পড়লাম, একটু বাজার সদাই করব। বৃষ্টি বলে কি আর বাইরে যাওয়া যাবে না, তা তো না, যেতেই হবে। সংসারের অনেক কিছু কেনাকাটা বাকি আছে, তাই ভাবলাম যে টুকটাক কিনে নিয়ে আসি। আর এই যে এই সমস্ত জারগুলোতে 1000 টাকা করে, 900 সামথিং, অনেক দাম। তার মধ্যে এই শখটা এই অয়েল জারটা আমার কাছে খুব বেশ ভালোই লেগেছে। তারপরে ছোট্ট ছোট্ট হাঁড়িগুলো দেখতে কিন্তু বেশ ভালোই লাগে, আর স্বপ্নে এই সমস্ত ছোট্ট ছোট্ট বাটিগুলো দেখতে বেশ ভালো লাগে। যারা রান্নার ভিডিও করেন তাদের জন্য খুব ভালো হয় এই এই বাটিগুলো। তারপরে বাচ্চাদের জন্য একটু আড়ংয়ের চকলেট মিল্ক নিয়ে কেনাকাটা করে বাজার সদাই করে বাসায় চলে আসলাম। আর এই যে বাজার ডিম নিয়ে আসলাম, তারপরে ঝুরি ভাজা নিয়ে আসলাম। অনেক সময় দেখা যায় ঝুরি ভাজা কিন্তু অনেক কাজে লাগে, বিশেষ করে চটপটির উপরে বা একটু ছোলা দিয়ে রান্না করলে তার উপরে একটু দিয়ে দিলে কিন্তু বেশ মজাই লাগে। আর এই যে এই সমস্ত বাজার করে নিয়ে আসলাম। আর সবচেয়ে আমার কাছে খুবই ভালো লাগছে যে এই যে অয়েল জারটা কিনেছি, আমার অনেক দিনের ইচ্ছা ছিল এগুলো কেনার। অনেক সস্তাও কিন্তু পড়েছে, মাত্র 250 টাকা। বাইরে তো ঝুম বৃষ্টি, শব্দ শুনতেও বেশ ভালো লাগছে। তা ভাবলাম যে বাজার টাজার করে আসলাম, কিছুই খেলাম না, চাটা তো আর খেয়ে যায়নি, ভেবেছিলাম এসেই খাবো। তাই ভাবলাম যে চায়ের সাথে একটু টাফ হয়ে যাক, পেঁয়াজের পাকোড়া হয়ে যাক। বৃষ্টির দিনে দেখবেন এই সমস্ত পাকোড়া খেতে কিন্তু ভালোই লাগে, তাই আমি ঝটপট পাকোড়া বানিয়ে নিচ্ছি। আর এই যে আমি সবসময় প্যাকেটের মধ্যে, ফ্রিজের মধ্যে আমি বেসন রেখে দিই, সেই বেসনটা ফ্রিজ থেকে বের করে মাখিয়ে নিচ্ছি। আর এই পাশে চা হচ্ছে। এই পেঁয়াজের পাকোড়া খেতে কিন্তু অনেক মজার লেগেছিল। আর অনেকের কিন্তু আমি দেখেছি এটা কিন্তু রান্নাও করে, একটু কোপ্তাকারি যেরকম করে রান্না করে না, সেই রকম করে পেঁয়াজের পাকোড়াও রান্না করে। ওটা আমি কখনো করিনি, কিন্তু পেঁয়াজের পাকোড়া চায়ের সাথে খেতে কিন্তু অনেক মজা লাগে।
একদিন আমি চেষ্টা করব কিভাবে মানে ওই কোপ্তা কারির মতো করে রান্না করা। অনেকের কাছে শুনেছি যে খুব মজা, আমাকে অনেকে বলছে এইভাবে রান্না করে দেখবেন, খুব মজা লাগে, খুব মজা লাগে। তো যাই হোক, একদিন অবশ্যই ট্রাই করব, ট্রাই করতে তার সমস্যা নাই। আমি রান্নার মাঝখানে এইভাবে কাউন্টার টপটা পরিষ্কার করে নিই, এতে করে আমার কাজে মানে পরিষ্কার ক্লিন থাকাটাও হয়, আবার কাজটাও কিন্তু কিছুটা কমে যায়। পাকুড়া ভাজতে ভাজতে আমার মনে খুব খুশি লাগছিল, যাক আজকে আমার একটা মনের আশা পূর্ণ হয়েছে অয়েল জারটা কিনতে পেরে। গরম গরম পাকুড়ার সাথে গরম গরম 1 কাপ চা, মানে কি যে মজা লাগে, মানে আমার কাছে তো খুবই মজা লাগে। আর বিশেষ করে বৃষ্টির সন্ধ্যায় বাইরে ঝুমঝুম করে বৃষ্টি হচ্ছে, আর এর সাথে গরম 1 কাপ চা, আর সেই সাথে পাকুড়া, সে পেঁয়াজের পাকুড়াই হোক বা ডালের পেঁয়াজুই হোক, মানে যে কোনো পাকুড়া টাইপেই খেতে অনেক মজা। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।